হলিউড মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। বলিউড যেন এক স্বপ্নের নাম, কিন্তু সেই স্বপ্ন এখন শঙ্কায় পরিণত হয়েছে। সাইফের ওপর হামলার কথা এখনো মুখে মুখে, এর মাঝে সালমান কিংবা শাহরুখ কেউ নেই স্বস্তিতে। ঘটনার পরম্পরায় সবশেষ সংযোজন শাহরুখ খানের ভারত ছাড়ার গুঞ্জন। মার্জিয়া শ্রেয়া জানাচ্ছেন বিস্তারিত। সাইফ আলীর উপর হামলার পর থেকেই বলিউড তারকাদের মধ্যে ছড়িয়ে পড়েছে নিরাপত্তা শঙ্কা। বিশ্বকাঁপানো তারকারা এখন সিনেমার চেয়ে নিরাপত্তা নিশ্চিতে বেশি তৎপর। শোনা যাচ্ছে নিরাপত্তা ইস্যুতে শাহরুখ খান নাকি দেশ ছাড়ছেন। আগামী সপ্তাহে নাকি মুম্বাই ছেড়ে বিদেশে পাড়ি দিচ্ছেন বলিউড বাদশা। আবার এও শোনা যাচ্ছে শাহরুখ নাকি মার্ভেল স্টুডিওর সঙ্গে হাত মেলাতেই হলিউডে যাচ্ছেন। সাইফের উপর হামলার তদন্ত প্রতিবেদন দিচ্ছে ভয় জাগানিয়া বার্তা। বলিউডের নবাব খ্যাত সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনার তদন্তে জানা যায়, সাইফকে হামলার আগে হামলাকারীদের টার্গেট ছিল শাহরুখের বাড়ি মান্নাত। সাইফকে হামলার 2 দিন আগে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে আনাগোনা করতে দেখা যায় এক সন্দেহভাজনকে। বলিউডের বেশ কজন তারকা অভিনেতা নির্মাতা এর আগে হামলার শিকার হয়েছেন, যে তালিকায় নাম রয়েছে সঞ্জয় দত্ত, গওহর খান, রাকেশ রোশন ও সালমান খান সহ অনেকেরই। এছাড়া কাশ্মীরে ঘটে যাওয়া হত্যালীলাকে নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলা সহ অনেক তারকাই নিজেদের নানা অনুষ্ঠান বাতিল করেছেন। আমির খান যেমন আন্দাজ আপনা আপনা ছবি মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন না, অন্যদিকে সালমানও তার ওয়ার্ল্ড ট্যুর বাতিল করেছেন। তবে কি সত্যিই নিরাপত্তাহীনতায় ভুগছে বলিউড? মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ। সঙ্গীত জগতে চলছে তারকাদের দাপট ও নতুন সৃষ্টির উন্মাদনা। চলতি সপ্তাহে টপ চার্টে দেখা গেছে বেশ কিছু পরিবর্তন। একদিকে কিছু পুরনো গান যেমন শীর্ষ 10-এ ফিরে এসেছে, তেমনি কিছু নতুন গানও এসেছে তালিকায়। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। টানা 4 সপ্তাহ ধরে বিলবোর্ড হট 100 চার্টের 1 নম্বর স্থানটি ধরে রেখেছে কেনরিক লামার ও এস-জেড এর গান লুথার। 2024 সালের শেষের দিকে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত কেবল ইউটিউবে শোনা হয়েছে 10,85,00,000 বারের অধিক। লেডি গাগা ও ব্রুনো মার্সের আবেগঘন গান ডাই উইথ আ স্মাইল বর্তমান সময়ের তরুণ প্রজন্মের কাছে ডাই উইথ আ স্মাইল যেন এক অন্য অনুভূতির নাম। 2024-এর আধিপত্যের পর 25-এও বিশ্বজুড়ে শ্রোতামহলে ধরে রেখেছে নিজের স্থান। এখন পর্যন্ত কেবল ইউটিউবে গানটি শোনা হয়েছে 1 বিলিয়নেরও বেশি বার। এক সাধারণ ছেলের প্রেমের বাসনার গান অর্ডিনারি, যে কিছুই পারে না তবে হাসি ফোটাতে চায় প্রেমিকার ঠোঁটে। সাধারণ শিরোনামের বিপরীতে ভিন্নধর্মী সুর আর কথায় শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়া গানটি আছে তালিকার 3য় স্থানে। নতুন গানের মাঝে ড্রেকের নোকিয়া গানটি আছে তালিকায় 4র্থ স্থানে। এবারই প্রথম হট 100-এর শীর্ষ 10-এ প্রবেশ করেছে গানটি। এছাড়া দীর্ঘদিন ধরে তালিকায় রয়েছে আমেরিকান কান্ট্রি শিল্পী শাবাজের হিট গান আ বার্ড সং। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। মারা গেছেন মার্কিন গায়িকা জিল সোবিল। বৃহস্পতিবার মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পড়ে মৃত্যু হয়েছে 66 বছর বয়সী এই গায়িকার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শিল্পীর মুখপাত্র জন পর্টার। প্রায় 3 দশকের ক্যারিয়ারে জিল সোবিলের 12টি অ্যালবাম মুক্তি পেয়েছে। 1995 সালে মুক্তি পাওয়া আই কিসড আ গার্ল দিয়ে তিনি পরিচিতি পান বিশ্বময়। পড়ে থাকা মোবাইলও যে একটা ইতিহাস হয়ে যেতে পারে, সেটাই প্রমাণ করলেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী এড শিরান। কপিরাইট মামলার ফাঁদে পড়ে 10 বছর পর নিজের পুরনো মোবাইল হাতে নিয়ে ফিরে পেলেন অসংখ্য স্মৃতির ভাণ্ডার। তা নিয়েই আসছে অ্যালবাম, যার প্রথম গানটি মুক্তি পেয়েছে 1 মে। তানভীর হাসান জানাচ্ছেন বিস্তারিত। I found a love for me. 2015 সাল হঠাৎ করেই মোবাইল ব্যবহার ছেড়ে দেন ব্রিটিশ সঙ্গীত শিল্পী এড শিরান। ব্যক্তিগত যোগাযোগ রক্ষা করতেন ইমেইলে। 24 সালে এসে এক কপিরাইট মামলার আসামি হন শিরান। তাই বাধ্য হয়ে নানা প্রমাণ জোগাড় করতেই নিজের পুরনো মোবাইলটি সচল করেন। এরপরই আবিষ্কার করেন নিজের অসংখ্য পুরনো বার্তা, ছবি ও অমূল্য স্মৃতির ভাণ্ডার। সেসব স্মৃতি থেকেই জন্ম নেয় নতুন একটা গান, যার নাম ওল্ড ফোন। I found my old phone today in a box that I had hidden away.
সেই ওল্ড ফোনই ইউটিউবে মুক্তি পেয়েছে 1 মে। বলা হচ্ছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাওয়া গায়কের 8ম অ্যালবামের প্রথম গান এটি। ব্রিটিশ গায়কের সে এক গানে স্মৃতিকাতর তার ভক্তরা। গান শুনে যেমন ভালো লাগার কথা জানাচ্ছেন, তেমনি প্রিয় গায়কের পুরনো স্মৃতি ছুঁয়ে যাচ্ছে অন্যদেরও। Opened up and saw familiar names. Now I wonder where they've gone. ওল্ড ফোনের মুক্তি উপলক্ষে এড শিরানও চালু করেছেন ভিন্ন এক ক্যাম্পেইন। ইনস্টাগ্রামে খুলেছেন নতুন অ্যাকাউন্ট, যেখানে শেয়ার করছেন পুরনো ফোন থেকেই উদ্ধার হওয়া হ্যারি স্টাইলসের সঙ্গে সেলফি, ফ্যারেল উইলিয়ামসের সঙ্গে শুটিংয়ের মুহূর্ত, তার প্রথম রেকর্ড চুক্তি সই করা ছবিসহ অনেক কিছু। I feel an overwhelming sadness. গানের পেছনের গল্প বলতে গিয়ে শিরান গণমাধ্যমকে জানান, এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। ভাবলাম একটা গান লেখা যাক। আমার ফোনে নোটসে ওল্ড ফোনের ভাবনা ছিল, তখনই লিখে ফেলি এই গানটা। I found my old phone today. তানভীর হাসান, সময় সংবাদ। বাংলা চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিয়ে গিয়েছিলেন তিনি। ফ্রেমে ফ্রেমে বলে গেছেন জীবনের কথা। বিরল প্রতিভাবান এই নির্মাতার জন্মদিনে তাকে নিয়ে শ্রদ্ধার্ঘ্য সাজিয়েছেন জান্নাতুল দোলনা। বিশ্ববরেণ্য জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া বলেছিলেন, সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্র সূর্য না দেখা একই কথা। শুধু বাঙালির মনে নয়, এভাবেই পুরো বিশ্ববাসীর মনে জায়গা করে আছেন তিনি। পথের পাঁচালী, গুপিগাইন, বাঘাবাইন থেকে আগন্তুক, সহজ ছিল না এই যাত্রাপথ। কালজয়ী সিনেমা পথের পাঁচালী পরিচালনার আগে জানতেনই না ছবির নির্মাণের জন্য আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করতে হয়। সহপরিচালক স্ক্রিপ্ট চাইলে তিনি বলেন, স্ক্রিপ্টের কি দরকার, আমি যা বলবো ওরা তাই বলবে, তাই করবে। এরপর তিনি ছোট কাগজের টুকরোতে একটা একটা করে দৃশ্য এঁকে দিলেন এবং কে কি কথা বলবে তা তখনই বসে লিখে লিখে দিলেন। এই চিরকুটগুলোই ছিল পথের পাঁচালীর স্ক্রিপ্ট। এর পরের গল্পটা সবারই জানা। 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে, আর মামার বাড়ি পুরান ঢাকার ওয়ারীতে। সেই সূত্রে বাংলাদেশ, এদেশের মানুষ ছিল তার হৃদয়ে। উপমহাদেশের অন্যতম সেরা এই পরিচালকের প্রভাব রয়েছে নতুন প্রজন্মের নির্মাতাদের মধ্যেও। তাই ঠিক আলাদা তারিখ সত্যজিৎ রায়ের জন্মদিন হিসেবে ব্র্যাকেটবন্দি করা যায় না। তবুও 2রা মে তিনি জন্মেছিলেন, সেই সত্য স্বীকার করে বলতেই হয়, শুভ জন্মদিন সিনেমার বাতিঘর। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।